আটক হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা শহীদুল আলমের। সাবাস শহীদুল আলম, আপনি বাংলাদেশ তথা মুসলিম বিশ্বের অহংকার। ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পরও মনোবল ভাঙেনি তার। তিনি ইসরায়েলি বাহিনীর হাতে অপহরণ হওয়ার পরও ঘোষণা করেছেন ফিলিস্তিনের পক্ষে লড়াই চালিয়ে যেতে। ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা বাংলাদেশের প্রখ্যাত ফটোগ্রাফার ও লেখক শহীদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার আটকের আগ মুহূর্তে তিনি ফেসবুক পোস্টে বিষয়টি জানান। তার শেষ ভিডিও বার্তা আপলোড করার আগে তাকে বহনকারী জাহাজ দ্য কনসেন্সে ইসরায়েলি আক্রমণের লাইভও করেন তিনি। শহীদুল আলম ভিডিও বার্তায় বলেন, আমি শহীদুল আলম বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিও দেখেন তার মানে আমাদের সমুদ্রে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে এই দেশ। আমি আমার সব যোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য। এর আগে ফ্রিডম ফ্লোটিলার বরাতে আল জাজিরা জানায়, ইসরায়েলি সেনাবাহিনী তাদের নৌকার কনভয়ে আক্রমণ করেছে। গাজার দিকে যাত্রা করার সময় এ বহরে থাকা বেশ কয়েকটি জাহাজকে আটক করেছে দখলদাররা। ফ্লোটিলা জানিয়েছে, সামরিক বাহিনী দ্য কনসান্স নামের একটি নৌকায় হামলা করে এটি শহীদুল আলম সহ 93 জন সাংবাদিক, ডাক্তার এবং মানবাধিকার কর্মী বহন করছিল। এই জাহাজের সঙ্গে থাকা 3টি ছোট নৌকাও আক্রমণ করে ইসরায়েলিরা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স বার্তায় ফ্লোটিলায় অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, নৌ অবরোধ লঙ্ঘন করে যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। জাহাজ এবং যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হয়েছে। সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। যাত্রীদের দ্রুত তাদের দেশে পাঠানো হবে বলেও আশা করা হচ্ছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, আটককৃত নৌবহরগুলোতে গাজার ক্ষুধার্ত হাসপাতালগুলোর জন্য $1,10,000 বেশি মূল্যের ওষুধ, শ্বাস যন্ত্রের সরঞ্জাম ও পুষ্টি সামগ্রী ছিল।